হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের প্রিয় নীল দা এবং তোমরা দেখছো নীলস ক্লাসরুম। নতুন নতুন ভিডিওর আপডেট পেতে নীলস ক্লাসরুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ক্লাস 7 এর পেজ 18 নম্বরে প্রশ্নবিচিত্রার রায় মার্টিন যে কোশ্চেন ব্যাংক আছে তার 18 পেজটার একের দাগের 5-6টা যে শর্ট কোশ্চেন আমি করিয়ে দিয়েছিলাম, আজকে 3 এর দাগের বীজগণিতের পার্টগুলো করাবো। দেখো একের কোশ্চেন কি বলছে। সূত্রের সাহায্যে বি স্কয়ার প্লাস বি প্লাস 1 বি স্কয়ার প্লাস বি প্লাস 1 ইন্টু বি স্কয়ার মাইনাস বি প্লাস 1 before minus b square plus 1 এটা সূত্রের সাহায্যে গুণ করতে হবে। সূত্রের সাহায্যে বলতে যে তোমার অ্যালজেব্রিক সূত্রগুলো আছে a প্লাস b তার হোল স্কয়ার a মাইনাস b তার হোল স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার যাবতীয় যা আছে সেগুলো দিয়ে দেখো এখানে মাইনাস পার্সেন্টে মাইনাস b আছে, বাদ বাকি দুটো পজিটিভ আছে, বাদ বাকি এখানে তো তিনজনই পজিটিভ। দেখো একটা ফর্মুলা বলে রাখি, a প্লাস b ইনটু a মাইনাস b যদি এরকম থাকে আমরা এটাকে ডাইরেক্ট লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। প্রথম রাশিটার স্কয়ার বিযুক্ত দ্বিতীয় রাশিটার স্কয়ার। দেখো এটাকে আমরা একটু গুছাবো, কি রকম গুছাবো? পজিটিভটা এক কাছে রাখো, বি স্কয়ার প্লাস 1 প্লাস বি, এখানেও পজিটিভটা এক কাছে করো মাইনাস বি। কি হলো জিনিসটা? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেটা আমরা ফর্মুলাটা লিখেছি সেটা আমরা তোমরা সহজে দেখতে পারো। আর এই রাশিটা যেমন আছে থাক, বিফোর মাইনাস বি স্কয়ার প্লাস 1 যেমন আছে থাক। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ বলতে পুরো রাশিটা এ আর বি বলতে বি মানে বি, দেখো দেখা আছে। তাহলে এটার ফর্মুলা কি? প্রথম রাশিটা স্কয়ার বিযুক্ত দ্বিতীয় রাশিটা স্কয়ার, তাহলে এটা স্কয়ার বিযুক্ত আর এটা যেমন আছে থাক, বিফোর মাইনাস বি স্কয়ার প্লাস 1 যেমন আছে। আচ্ছা দেখো এরপরে দেখো এটাকে a প্লাস বি তার হোল স্কয়ারের ফর্মুলায় ভাঙবে। a মানে বি স্কয়ার আর b মানে 1 তার হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মানে বি স্কয়ার স্কয়ার প্লাস 2ab 2 ইনটু বি স্কয়ার ইনটু 1 প্লাস বি স্কয়ার মানে এক স্কয়ার, আর এটা লাস্টে যেটা বি স্কয়ার আছে ওটা রয়ে যাবে। আর এটা বিফোর মাইনাস বি স্কয়ার প্লাস 1 যেমন আছে থাক। এরপর দেখো এটা কত হলো? বি স্কয়ার স্কয়ার মানে এই পাওয়ারটা গুণ হয়ে যায়, তাহলে 2 দুগুণে 4, বিফোর প্লাস 2 বি স্কয়ার ইনটু 1 তার মানে 2 বি স্কয়ার। আচ্ছা 2 বি স্কয়ার বিযুক্ত বি স্কয়ার, তাহলে দুটো বি স্কয়ার থেকে একটা বি স্কয়ার গেলে শুধু একটা বি স্কয়ার থাকবে, প্লাস এক স্কয়ার মানে 1, আর এটা রইল বিফোর মাইনাস বি স্কয়ার প্লাস 1। এবারে এটাতে আবার দেখো বি স্কয়ারটা নেগেটিভ আছে, এই দুটো পজিটিভ আছে, পজিটিভ গুলোকে এক কাছে করো, তাহলে বিফোর প্লাস 1টাকে এক কাছে করো প্লাস বি স্কয়ার বিফোর প্লাস 1 মাইনাস বি স্কয়ার। এটা আবার দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এখানে এটাকে বিফোর প্লাস 1 আর বিটা বি স্কয়ার, তাহলে এটা আবার স্কয়ার মাইনাস বি স্কয়ার ভাঙবে, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে বি স্কয়ার স্কয়ার। কেন? কারণ এখানে বি বলতে বি নয়, বি মানে বি স্কয়ারটাই বি। আচ্ছা এটাকে তাহলে আবার তুমি এতে ভাঙতে পারো, a প্লাস বি তার হোল স্কয়ার যদি ফর্মুলায় ভাঙো স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মানে এক স্কয়ার। আচ্ছা আর মাইনাস এটা বি স্কয়ার স্কয়ার মানে এটা বিফোর হয়ে দাঁড়িয়ে গেল। তাহলে এটা দেখো কত হচ্ছে, আর ব্র্যাকেটটা দেওয়ার দরকার নেই, বি স্কয়ার স্কয়ার মানে বি টু দি পাওয়ার কত হলো 8 হয়ে গেল, প্লাস 2 ইন্টু বিফোর ইন্টু 1 তার মানে 2 বিফোর 1 দিয়ে গুণ করলে সেটাই থাকে, এক স্কয়ার মানে 1 মাইনাস বিফোর, দুটো বিফোর থেকে একটা বিফোর বাদ চলে যাবে, তাহলে সমান আলটিমেটলি কত হলো বি টু দি পাওয়ার 8, দুটো বি টু দি পাওয়ার 4 প্লাস আর একটা বি টু দি পাওয়ার 4 মাইনাস, তার মানে একটা বি টু দি পাওয়ার 4 রইলো প্লাস 1 রইলো। এটা হচ্ছে তোমার আনসার। একটু বড়, তোমাদের 3 নাম্বার করে দেবে, এই কোশ্চেনগুলো করার জন্য 3 মার্কস দেবে, তাহলে একটু তো বড় হবেই। দেখো যদি স্ক্রিনশট নেবে নিয়ে নাও, ভিডিওটা পজ করে আরেকবার দেখে নিতে পারো। বেশ স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে আশা করছি। আচ্ছা দুয়ের দাগ, তিনের দাগের 2 এর কোশ্চেন, a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার মাইনাস 3, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার মাইনাস 3 কে দুটি বর্গের অন্তর রূপে, অন্তর মানে বিয়োগফল, তার মানে তোমাকে এরকম ভাবে প্রকাশ করতে হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার এরকম রূপে প্রকাশ করতে হবে, যেটা তোমাকে বইয়ে তো দিয়েও দিচ্ছে যে এইভাবে প্রকাশ করে দেখাও। বেশ দেখি কিভাবে করা যায়। আচ্ছা দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে দেখো a মানে তো a স্কয়ার আর b মানে তো এটা 1 বাই a তার স্কয়ার আর মাইনাস 3 যেমন আছে থাক। এবারে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের দুটো ফর্মুলা আছে, কি রকম দেখে নাও। a স্কয়ার প্লাস b স্কয়ারের দুটো ফর্মুলা, একটা হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। যদি ভেতরটা প্লাস হয় বাইরেটা মাইনাস হয়, আর ভেতরটা মাইনাস হলে বাইরেটা
প্লাস হয়। তাহলে দেখো এটা কোনটা লাগাবো এখন কোশ্চেন, এই 3টাকে 1 আনতে হবে, মানে 2 হাঁটাতে হবে। তাহলে এখানে যদি 2 হাঁটাতে হয়, দেখো আমি এটা এখন ফর্মুলা লাগাচ্ছি না, এই -3টাকে আমি -2 -1 করছি, এই -2টা হাঁটালে -1 থাকবে, 1 থাকলে আমার সুবিধা হবে। কেন? 1 মানে 1 স্কোয়ার, মানে আমি b স্কোয়ার টার্মটা পেয়ে যাবো। তো -2টা হাঁটাতে গেলে +2 আমার লাগবে, তাহলে বাইরে +2 বিটা লাগাবো, অর্থাৎ এই ফর্মুলাটা লাগাবো। তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2a মানে a, b মানে 1/a, আর এটা তো -3 এর জন্য -2 -1 লিখলাম। এরপরে a কেটে দাও, তাহলে কি রইলো a মাইনাস 1/a তার হোল স্কোয়ার, এখানে রইলো +2, এখানে রইলো -2, এখানে রইলো -1, এখানে +2 কেন? কারণ এখানে 1 আছে, তো a কেটে গেছে, তাহলে 2 1 কে 2, এখানে দেখো 2 2 কেটে গেল, তাহলে এটা রয়ে গেল a মাইনাস 1/a তার হোল স্কোয়ার, আর 1 মানে তো 1 স্কোয়ারই, এটাকে লিখতে পারি 1 স্কোয়ার। দেখো দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেছে। এই পুরো রাশিটাকে a ভাবো আর পুরো রাশিটাকে b ভাবো, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, যেটা আমাদেরকে প্রকাশ করতে বলেছিল প্রকাশ হয়ে গেল। ব্যাস, এটা গেল 3 এর দাগের 2। এরপরে দেখো 3 এর দাগের 3, স্ক্রিনশট নেবে তো নিয়ে নাও, আমি সরে যাচ্ছি। দেখো তোমাদের কাছে কোশ্চেন ব্যাংকটা নিয়ে বসবে, না হলে কোশ্চেন গুলো বুঝতে পারবে না। দেখো 3 এর কোশ্চেনটা বলছে 2x মাইনাস 1/x এর মানটা বলে দিচ্ছে তোমাকে 4, যে তোমাকে বার করতে হবে x স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার। এগুলোকে বলে ইনপুট আউটপুট কোশ্চেন বীজগণিতের, অর্থাৎ কিছু একটা ইনপুট দেবে, কিছু একটা আউটপুট চাইবে। দেখো তুমি প্রথমেই এখানে যে চিহ্নটা ভালো করে লক্ষ্য করো, প্লাস আছে না মাইনাস আছে। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের দুটো ফর্মুলা একটু আগেই তোমাকে বললাম, একটা হচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 2ab। তোমার ইনপুটে প্লাসটা দেওয়া আছে না মাইনাসটা দেওয়া আছে ভালো করে লক্ষ্য করবে, যেটা ইনপুটে দেওয়া থাকবে সেই ফর্মুলাটা লাগাবো। দেখো এখানে এক্স স্কোয়ারটাকে তো এক্স তার হোল স্কোয়ার লেখা যায়, আর এখানে 1/4x টাকে 1/2x তার হোল স্কোয়ার লেখা যায়। দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার ফর্মে চলে এসেছে। এরপরে a স্কোয়ার প্লাস b স্কোয়ারে যে এলো, আমার তখন মাথার মধ্যে ভাববে যে আমি প্লাসটা লাগাবো না মাইনাসটা লাগাবো, এখানে মাইনাস দেওয়া আছে, মাইনাসটা লাগাবো, অর্থাৎ সেকেন্ড ফর্মুলা। তাহলে a মাইনাস b মানে 1/2x তার হোল স্কোয়ার প্লাস 2ab। সমস্যা হলো গিয়ে x মাইনাস 1/2x এর ভ্যালু তো আমার কাছে নেই, আমার তো 2x মাইনাস 1/x এর ভ্যালু আছে। প্রবলেম কে করছে, এই 2টা যদি না থাকতো আমার সমস্যার সমাধান হতো, আর এই 2টা যদি এইখানে চলে আসতো তাহলে আরো সমস্যার সমাধান হয়ে যেত। এটা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে পায়, এই কথাটা লিখবে, উভয় পক্ষ 2 দ্বারা ভাগ করে পায়। তাহলে প্রত্যেকটা রাশিকে তুমি 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে 2x/2 বিযুক্ত 1/x ছিল, তার সাথে আবার 2 দিয়ে ভাগ মানে 2 লাগিয়ে দিলাম, আর এখানে 4/2, এখানে 2 2 কেটে গেল, তাহলে কি রইলো x মাইনাস এখানে 1/2x সমান 2 2 4 মানে 2। দেখো x মাইনাস 1/2x এর মান খুঁজছিলাম, মান পেয়ে গেলাম 2। তাহলে এর বদলে কি বসাবো, 2 এর স্কোয়ার প্লাস x x কেটে দাও, 2 2 কেটে দাও, তাহলে এখানে 1 আর এখানে 1 1 1 1, তাহলে 2 এর স্কোয়ার মানে 4 প্লাস 1 মানে কত দাঁড়ালো 5। ঠিক আছে, তাহলে দেখো 3 এর দিকে 3 এর কোশ্চেনের আনসার কত 5। স্ক্রিনশট নিয়ে নাও এটার। এরপর কতটা হলো, 3 এর দাগ হলো না, এরপর 4 এর দাগে দেবো, একই টাইপের কোশ্চেন 4 এরটা। 6 ইন্টু x মাইনাস 1/x এর মান 5, এটা ইনপুট। আউটপুটে কি চাইছে দেখো, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস দেওয়া আছে, মাইনাস দিয়ে এটা লাগাবো। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মাইনাস দিয়ে ফর্মুলাটা হচ্ছে a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 2ab, দুটো ফর্মুলা, ভিতরটা প্লাস হলে বাইরেটা মাইনাস, ভিতরটা মাইনাস হলে বাইরেটা প্লাস। বেশ, তাহলে এটাকে তো লিখতেই পারি x তার স্কোয়ার প্লাস 1/x তার স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ারে মাইনাস দিয়ে এটা লাগাবো, তাহলে a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ab। কিন্তু x মাইনাস 1/x এর ভ্যালু আমার কাছে নেই,
আমার কাছে আছে 6 ইন্টু এই 6 দিয়ে যদি ভাগ করে দিই পুরো রাশিটাকে, এই ধারটা আর এই ধারটা, তাহলে আমার কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে। তাহলে উভয় পক্ষ ছয় দ্বারা ভাগ করে পাই। তাহলে এধারে 6 ইন্টু এক্স মাইনাস 1/x ছিল, বাই 6 সমান 5/6, 6 কেটে গেল, তাহলে এক্স মাইনাস 1/x এর মানটা দাঁড়ালো কি রে 5/6। আচ্ছা, মাঝে সমান থাকলে সেটাকে বাঁ দিকে বা দিতে হয়, মাঝে সমান থাকলে সেটাকে বা দিতে হয়। তাহলে এক্স মাইনাস 1/x এর মানটা কত 5/6 বসিয়ে দাও, তাহলে 5/6 তার স্কোয়ার প্লাস এখানে এক্স এক্স কেটে দাও, কত হলো 2, তাহলে 5 স্কোয়ার মানে 25, 6 স্কোয়ার মানে 36 প্লাস 2, 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে। এবার ভগ্নাংশের যোগ বিয়োগের নিচটা লসাগু নিতে হয়, 36 আর 1 লসাগু 36, এরপর এটাকে এটা দিয়ে ভাগ করতে হয়, যেটা আছে সেটাকে ফোটা দিয়ে গুণ, 36 কে 36 দিয়ে ভাগ করলে 1 ইন্টু 25 মানে 25 প্লাস যা চিহ্ন থাকে চিহ্ন, 36 কে 1 দিয়ে ভাগ করলে 36, 36 ইন্টু 2 মানে 36 দুগুণে 72, তাহলে 25 প্লাস 72, 25 5 2 7, 7 2 9, 97/36, 97 আছে উপরে, তার মানে কাটাকাটি তো যাবেই না, কারণ 97 আমরা জানি যে 2 অঙ্কের সব থেকে বড় মৌলিক সংখ্যা হলো 97, মৌলিক সংখ্যা তো কাটাকাটি যাবে কি করে, তাহলে 97/36 হলো তোমার আনসার। এটা হলো গিয়ে তোমার 4 এর আনসার। দেখো একবার, খুব ভালো ভালো কোশ্চেন দিয়েছে এই চ্যাপ্টারে। এই পেজটায় খুব সুন্দর সুন্দর কোশ্চেন দিয়েছে বীজগণিতের। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা, কারণ ওটা দিয়েই তোমার এই বীজগণিতের এই ইনপুট আউটপুটের কোশ্চেনগুলো হয়ে যাবে সব। দেখো 5 কোশ্চেনটা দেখে নাও একবার। 2p প্লাস 1/p, 2p প্লাস 1/p সমান 5, তোমাকে বের করতে হবে p স্কোয়ার প্লাস 1/4p স্কোয়ার, তাহলে পিটা স্কোয়ার প্লাস 1/2p তার স্কোয়ার। যখন অঙ্ক করবে না তখন এই ইনপুটের নিচটা কিছুটা ফাঁকা রেখে দেবে, কারণ আমরা জানি না যে এটাতে কিছু মানে ডাইরেক্ট ভ্যালু বসাতে পারবো নাকি এর বদলে কিছু যোগ মানে ভাগ ডাক করতে হবে, ওই জন্য এই জায়গাটা একটু ফাঁকা রাখবে। আউটপুটটা দিয়ে স্টার্ট করো, আউটপুটটা দেখো কি চাইছে সেই অনুযায়ী আমি ইনপুটটাকে বানিয়ে নেবো নিজের মতন করে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাঝে কি আছে প্লাস চিহ্ন, তাহলে প্লাস দিয়ে এটা লাগাবো, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, সমস্যা পি প্লাস 1/2p নেই তো, 2 দ্বারা 2 প্রবলেম করছে, 2 দ্বারা ভাগ করো, তাহলে 2 দ্বারা উভয় পক্ষ 2 দ্বারা ভাগ করে পাই। বেশ, ভাগ করো, 2p/2 প্লাস 1/p ছিল, তাকে 2 দিয়ে ভাগ করলে 2টা চলে এলো সমান 5/2, এখানে 2 কেটে দাও, তাহলে p রইলো প্লাস 1/2p রইলো সমান কত রইলো 5/2, পেয়ে গেছি ইনপুটের মান, আউটপুটের মানও পেয়ে যাবো। তাহলে p প্লাস 1/2p এর বদলে কি বসাবো 5/2 তার স্কোয়ার মাইনাস, আচ্ছা p কেটে গেল, 2 কেটে গেল, কিছুই নেই মানে 1 রইলো, তাহলে এটা হলো 5 স্কোয়ার 25, 2 স্কোয়ার 4 বিযুক্ত 1, 4 লসাগু, 4 1 কে 4, 1 25 25 বিযুক্ত, এর নিচে কিছু নেই মানে 1 আছে, 4 কে 1 দিয়ে ভাগ করলে 4, 4 1 কে 4, তাহলে 25 থেকে 4 গেলে কত দাঁড়ায় 21/4, এটা হলো গিয়ে তোমার আনসার 3 দাগের 5-এর। 3 দাগের আরেকটা কোশ্চেন রয়েছে 6-টা, ওটাও দেখে নাও, এটাও ইনপুট আউটপুটেরই একটি কোশ্চেন। তিনের দাগের 6, m মাইনাস 1/m-3 এর মানটা 7, এটা ইনপুটে দিচ্ছে, আউটপুটে চাইছে m-3 তার হোল স্কোয়ার প্লাস 1/m-3 তার হোল স্কোয়ার। দেখো সেই a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, মাইনাস দিয়ে আছে, মাইনাস দিয়ে এটা লাগাও, তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2a আর b মানে 1/m-3, সমস্যা কোথায়, এখানে m-3 নেই, বানাতে হবে। আচ্ছা এই যে 7 আছে না, এখান থেকে 3 একে দিয়ে দাও, দেখো এই 7টাকে আমরা তো লিখতেই পারি না যে 3 + 4, 3 + 4 মানে তো 7, তোমার কাছে 7 ছিল, আমি বলছি না 3 টাকা প্লাস 4 টাকা, তুমি বলছো 7 টাকা ছিল, আমি বলছি না 3 টাকা যুক্ত 7 টাকা, একই তো মানে হলো না, 3টা প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস হিসেবে যাবে, এর কাছে দিয়ে দাও ওটা,
তাহলে m মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এম মাইনাস থ্রি, এই তিনটা হাঁটালাম, তাহলে 3 থাকবে না, শুধু স্রেফ 4 করে থাকবে। দেখো এই মানটা কত পেলাম, 4, বসিয়ে দাও। তাহলে m মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এম মাইনাস থ্রি ভ্যালু হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু, দেখো m মাইনাস থ্রি কেটে গেল, তাহলে 2 ইন্টু 1 মানে 2, 4 স্কোয়ার 16 প্লাস 2, এই কোশ্চেনের আনসার কত, 18। দেখো 3 থেকে 6 কোশ্চেন পর্যন্ত করে দিলাম। বীজগণিতের আর কোনো কোশ্চেন নেই, বীজগণিতের তোমার আর কোনো কোশ্চেন নেই। তাহলে এই ক্লাস 7 এর 18 নম্বর পেজের প্রশ্নবিচিত্রার যে 18 নম্বর পেজের 3 থেকে যে বীজগণিতের 6টা কোশ্চেন ছিল আমি করে দিলাম, এগুলো তোমরা দেখে নাও। যদি কোনো সমস্যা থাকে তাহলে এই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। ভিডিওগুলির আপডেট পেতে নীলস ক্লাসরুম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। নীলস ক্লাসরুম, থ্যাংক ইউ।